কাজীপাড়া সমাজ সেবা সংঘ। এটা আমাদের গ্রামের ক্লাব। আমাদের প্রতি বছর নয়, এবছরও মহরম আইন শৃঙ্খলা নিয়ম অনুসারে মেনে এই মহরম পালন করা হয়েছে। আমরা ছোট থেকে এই মহরমের অনুষ্ঠানটা দেখে আসছি, কারণ এটা ঝাউতলাপাড়া একদিল সাহা রোড দিয়ে সমস্ত দর্শনার্থী কারবালার উদ্দেশ্যে রওনা হয়। পীর হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের এই মহরমটা সুস্থভাবে নিয়ে যাওয়ার জন্য আমাদের বারাসাত থানার সমস্ত প্রশাসন আধিকারিকদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, কারণ তারা সমস্ত রকম সহযোগিতা আমাদের সাথে করেছে। এমনই দেখতে দেখতে একটি সুন্দর তাজিয়া আমাদের কারবালার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমাদের সমাজসেবা সংঘ ক্লাবের সমস্ত সঠিক গাইডলাইন করে তাদেরকে সঠিক রাস্তা দিয়ে তাদেরকে কারবালার উদ্দেশ্যে রওনা দিতে বলেছে। এমনই সুন্দর আমরা দেখতে পেলাম আমাদের আজ আমরা কাজীপাড়াতে এমন একটা দৃশ্য দেখলাম। আমাদের সকল সদস্য অভিভাবকদের জন্য এটা তুলে তুমি তোমার দলটাকে আগিয়ে নিয়ে যাও। তোমার পিছনে এখনো দল আছে, তোমাদেরকে বলছি বলার গরিবাকে তুমি তোমার দলটাকে আগিয়ে নিয়ে যাও। প্রতি দলের বলছি একে অপরের মাজারের দিকে যাওয়ার আমাদের হাজার হাজার মানুষ এই কারবালার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা সমাজসেবা সংঘ ক্লাবের যত সদস্য ছিল তারা খুবই সহযোগিতা করেছে এবং সঠিক গাইডলাইন দিয়ে তাদেরকে কারবালার উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়ার জন্য, এবং মাইক্রোফোনে সমস্ত রকমভাবেই তাদেরকে সাপোর্ট করা হচ্ছিল, গাইডলাইন করে দেওয়া হয়েছিল। সুন্দর দৃশ্য অনুভব করছি আমরা সমাজসেবা সংঘ ক্লাবে, এবং অনেক দর্শনার্থীরা এসেছেন আমাদের এই মহরম দেখতে। এই দলটা আমাদের আজ মহরমের সবচাইতে টপ দল ছিল, এবং এর সঙ্গে আমাদের বারাসাত বিধানসভার শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয় আমাদের সমাজসেবা সংঘ ক্লাবে উপস্থিত ছিলেন, এবং তিনিও মহরম উপভোগ করেছেন আমাদের সঙ্গে একসঙ্গে, তিনিও দেখেছেন এবং তিনিও খুব খুশি। এত মানুষ, যেখানে শুধু আমরা মাথাটাই দেখতে পাচ্ছি, এত মানুষ যে কাজীপাড়ার ঝাউতলা পাড়া একদিল শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এত দর্শনার্থী সবাই কারবালার উদ্দেশ্যেই রওনা দিচ্ছে, এবং আপনারা দেখুন একদম শেষ মাথা থেকে এ মাথা পর্যন্ত লোকে লোক, কয়েক হাজার হাজার লোক এসছে। আমাদের প্রতি দলের খলিফাকে বলছি তোমরা তোমাদের দলটাকে একটু আগে নিয়ে যাও, গুটি গুটি পায়ে মাজারের দিকে এগিয়ে যাও। পবিত্র মহরম উপলক্ষে যারা দল নিয়ে মাজারের দিকে পৌঁছাচ্ছ তোমাদেরকে বলছি তোমরা তোমাদের দলটাকে গুটি গুটি পায়ে প্রতি বাড়িতে পিছনে আছে। যদি বাই চান্স কোনো সমস্যা হয়ে যায়, সমাজ সেবা থেকে বলছি তোমরা তোমাদের দায়িত্ব নিয়ে দলটাকে আগে নিয়ে যাও। আগুন নিয়ে কেউ খেলবে না, আগুন নিয়ে খেলা এটা বলে বেআইনি কাজ। সবাইকে বলছি, সংঘের পক্ষ থেকে বলছি তোমরা তোমাদের আমাদের বারাসাত থানায় একটা গাইডলাইন বানিয়ে দিয়েছিল, যেখানে আগ্নেয়াস্ত্র এবং আগুন নিষিদ্ধ ছিল। সেই কথাটা মাথায় রেখে আমাদের সমাজসেবা সংঘ ক্লাবের দায়িত্বশীল যারা মানুষ আছেন তারা বারবার
মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল যে কোনোভাবে আইনত অপরাধ। বারাসাত থানার পুলিশ এসে সমাজসেবা সংঘ ক্লাবের সঙ্গে কিছু কথা বললেন এবং তিনি জানালেন যে সমস্ত গাইডলাইন মেনেই এই মহরমটা পালন করা হয়েছে এবং তিনিও খুব খুশি। তিনি আমাদেরকে সহানুভূতি দেখে চলে গেলেন এবং তার সঙ্গে যারা ছিল আমরা তাদেরকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমাদের সমাজসেবা সংঘ ক্লাব দিয়ে। এবং দেখুন আপনারা কত পুলিশ প্রশাসন আছে আমাদের, কিন্তু তারা খুবই ভালো, তারা খুব ভালোভাবে তাদের সবাইকে গাইড করেছিল কারবালার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। কোনো চুপ ঝামেলা যাতে না হয় সেদিকটাও তারা খেয়াল রেখেছিলেন এবং সঙ্গে আমাদের থানার অনেক সিআরপিএফ ছিলেন এবং তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তারাও এবারে ফিরে যাচ্ছে। হ্যালো, সমাজসেবা সংঘের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তোমরা তোমাদের দলটাকে বাজারে নিয়ে চলে যাও, রাস্তাটাকে একটু ফাঁকা করার চেষ্টা করো। প্রচুর দর্শনার্থী আসছে আমাদের বাজারে যাওয়ার জন্য, অপেক্ষা করছে পিছনে, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, লাখ লাখ দর্শক আছে আমাদের বাজার। যদি করে না পেতাম তাহলে এত সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারতাম না। বারাসাত থানার সমস্ত পুলিশ আধিকারিক সবাইকে সমাজসেবা সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা। আর একটা সুখবর দিই, মাননীয় আইসি সাহেব আমাদের এসে বলে গেলেন এই মহরম বারাসাত থানার আইসি সাহেব এবছরে সবচাইতে শ্রেষ্ঠ দল হিসাবে আমাদের মল্লিকপাড়াকে শ্রেষ্ঠ ও প্রথম স্থান বলে তারা সম্বোধনা করেছে। এটাই ছিল আজকে আমাদের মহরমের শেষ। আরও অনেক কিছু আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন আমার এই পেজটাতে।